যা প্রশ্ন ছিল অতীব সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখছে। সেই কথাটা হলো এমন, যদি ব্যস্ত পাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, ভালো কথা। আর আল্লাহ পাইবার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই কোনো জায়গায়। পীরের কাছে যে যাউন লাগবো এই কথাটা কইছে কে? পীরের কাছে যাইতে হবে, আমার যাওয়ার কোনো নিষেধ নাই, আমিও যাইতে চাই, যাইতে বলি, কিন্তু পীরের কাছে যাইতে হবে এই কথাটা কার বাণী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার হাদিস শরীফে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ায় যারা সখ্য আলেম হক্কানি পীর তারা হলো আমি নবীর ওয়ারিস। অতএব আমি যখন থাকবো না তোমরা সেই নায়েব রাসূলের কাছে যে অর্থাৎ পীরের কাছে যে তোমরা আত্মসমর্পণ করো। এই কথাটা তো নবী কইছে। আমার ছোট্ট একটা কথা ছিল যে বেলায়েতের কর্ম, এই কর্মগুলো কি নবুয়তের কর্ম যেরকম এরকমই নাকি অন্য কিছু? এই জন্য কইছে যদি বেচতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। ধন্যবাদ, আমার কোনো কথা এখানে নাই, শুধু একটা কথাই আপনাদের কাছে জানতে চাই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আপনারা যে কলেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কলেমা বেলায়েতের জামানায় পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে তো। আচ্ছা, নবীর কাছে যে কোরআন আসছিল এখন কি কোরআনটা নতুন করে পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে। নবীর আমলে যে আজান দিত এখনো কি সেই আজান আছে না নতুন করে হইছে? না, আগে। নবীর সময় যে নামাজ হইতো এখনো কি সেই নামাজ আছে না নতুন করে হইছে? আচ্ছা, মানুষ যখন মারা যায় কবরে কবরস্থ করে তখন তাকে কার উপরে সুপর্দ করে আসে? আপনারা দোয়া পড়েন না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপরে সুপর্দ করে আসেন। এটা আগেও ছিল, এখনো আছে, পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে। এটা তো আমার নবুয়তের কর্ম। আমি তো কিছু বুঝলাম না, বেলা উঠলে কি করব? তাই তো নামাজ নবুয়তের, আযান নবুয়তের, রোজা নবুয়তের, হজ নবুয়তের, কোরআন নবুয়তের, কলেমা নবুয়তের। কি কয় আমি তো এটা কিছু বুঝি না। তো সরকার সাহেব একটা কথা বলি, যারা নাকি জান্নাতে যাবে অর্থাৎ আল্লাহ তাআলা যাদের নসিবে জান্নাত লিখবে তারা জান্নাতে এমনি থাকবো না, জান্নাতে যাইয়া বলবো আল্লাহ আমরা তোমার ইবাদত করলাম আর তুমি জান্নাত দিয়ে হুয়াই ধুলে আমরা জান্নাতের মালিকরে তো দেখলাম না। আল্লাহ তাআলা বলবে এই যে আমি তোমাদের মাঝে আসছি পূর্ণিমার চাঁদের ন্যায় আমার আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সাথে আল্লাহ তাআলা সেদিন দেখা দিবে, দর্শন দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেমন সবাই দেখতে পায় তেমনি আল্লাহকেও জান্নাতবাসীরা সবাই দেখতে পাবে। এটা আল্লাহ তাআলা বলছে। এখন খালি জান্নাতে গেলে আল্লাহরে বজিব না, নামাজ পড়লে আল্লাহরে বজিব না, খালি ব্যস্ত বজিব, আর পীরের কাছে গেলে খালি আল্লাহরে বজিব। তা আমি তো বেশি কিছু কইতে পারব না বাবা। ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? নবীর যুগল ব্রু না সারা ব্রু, এইটাই সাথে আছে তারা টের পাইল না। আর হযরত ওয়াজ করনি পাগল সে আর্ট কইরা কাগজে দেখায়া দিল যে এটা নবীর ব্রু কিনা, কি হ্যাঁ। সেই নবী পাইল গায়ের জুব্বা,
তাইলে হযরত ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? আচ্ছা আপনাদের মনে থাকার কথা, আমি কি একবারও কইছি যে আপনার বেলায়েতে এই আপনি বেলায়েতের পিসাব আপনি কি নামাজ পড়েননি? আমি কি কইছিলাম? না না। তা নামাজ লইয়া এত ভালোভালি করতেছেন কেন? কারণটা কি? হ্যাঁ, আমি তো নামাজ আপনাদের পড়তেও কই নাই। আপনার বেলায়েতে নামাজ আছে কি না তাও জিজ্ঞেস করি না না। তাইলে আপনি কি কইতেছেন? কোরআনে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলছে। 82 বার যে নামাজের কথা, সালাতের কথা আল্লাহ বলছে, আল্লাহ এত বুকা না, এক প্রকার নামাজ হইলে একবারই কইতো। হ্যাঁ, সালাত যদি এক প্রকার হইতো একবারই বলতো। বারবার বারবার বলার কারণ হইল সালাতটাও 82 প্রকার আছে। এই যে আমি গান করতেছি এটাও সালাত, এই যে আপনারা বসে বসে শুনতেছেন এটাও সালাত, কেউ ঘুমাইতেছে ঘুমার মধ্যেও সালাত হইতেছে। কারণ সালাত শব্দের অর্থ হইল স্মরণ করা, স্মরণ সংযোগ। এই যে ঘুমায় রয়েছে তার নিঃশ্বাসটা চলে না, শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না, তার নিঃশ্বাসেও আল্লাহ 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 জপতেছে। মানুষ হাঁটতেছে এটাও সালাত, মানুষ দুনিয়ার কাজ করতেছে এটাও সালাত। অর্থাৎ ভালো ভালো কর্ম যা সবগুলোই সালাত। কাজী হযরত ওয়াজ করনি পাগল, সে জামাতে সালাত করে নাই। জামাতে সালাত করবে কেমনে? হে তো থাকতোই জঙ্গলে। জঙ্গলে কি আরো মানুষ থাকে? না না। জঙ্গলে কি মসজিদ থাকে? জঙ্গলে কি মাদ্রাসা থাকে? না না। তো জঙ্গলের ভিতরে জামাতে সালাতটা করবো কেমনি? যার যার সালাত শেষে আদায় করে, যারা সামাজিক লোক তারা সমাজ মেনটেন করে, তারা জামাতের সাথে সালাত আদায় করে। ওয়াজ করনি পাগল ছিল জঙ্গলের ভিতরে, সে হইল একা। এই জায়গায় জামাত পড়বো কার সাথে? মা ছিল অসুস্থ, মাকে ঝুল্লাই ভইরা ঝাঁকাই ভইরা একবার মাথায় একবার কাঁধে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরতো। সর্বক্ষণই সে দাইমুস সালাতে রোজু ছিল। আল কালবু দাইমুস সালাতি মিনাজ্জাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে সালাত করো। তো সেই হুজুরি সালাত আদায় করছে, কালবি সালাত আদায় করছে, দাইমুস সালাত আদায় করছে। সে জামাতের সালাত আদায় করে নাই, পাঞ্জে গানা সালাত আদায় করে নাই। তাতে কি আসলো গেল? আল্লাহকে সালাতের মাধ্যমে সন্তুষ্ট করা, তুষ্ট করা প্রয়োজন। যে যেই সালাতে পারো তুমি সেই সালাতেই আল্লাহকে সন্তুষ্ট করো। আমি সালাতের বিষয় একটা গান শুনছি, বাজেও না, একটা গান শুনছি দেওয়ান রজ্জব আলী দেওয়ান সাহেবের বড় দামি একটা গান, স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। নামাজ পড়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। সরকার সাহেব আমিও পড়বে চাই, আমিও পড়বে চাই এই নামাজটা। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমি তাহলে জানতে চাই যে স্বচক্ষে দেখুন লাগবো, তাহলে তার একটা রূপ আছে। এই সালাতের রূপটা কি? এই সালাতের সেকেন্ড সুরত কি? সেই সালাত যদি দেখা যায় তাহলে ওটা ধরা যায়, ছোঁয়া যায়। যদি ছোঁয়া যায়, ধরা যায়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। এই সালাতের দৈর্ঘ্য কত, সালাতের প্রস্থ কত? এই সালাতের আকারটা কি? এই সালাত কিভাবে আদায় করে? সালাত নিয়ে এই কথাটা বলার জন্য প্রশ্ন করলাম আগেই। এখন লালন সাইজির একটি গান মনে পড়ল। বেহালা আপনি বন্ধ করেন কেন? আপনি বেহালা বন্ধ করবেন না, আমার এখানে বন্ধ করার জায়গা আছে, বন্ধ করবেন না।
আচ্ছা বাবা, আমার একটা ছেলে কিছু টাকা পাইছে রাস্তায়, যার টাকা সে যদি আশেপাশে থাকেন তাহলে আপনার কত টাকা হারাইছে এটা একটা প্রমাণ দিয়ে তারপরে নিয়ে যাবেন। টাকাটা আমার কাছে জমা আছে। আয় গো যাই নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় 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 গো যাই নবীর দিনে। রাখ, এত সামন দিস না, এত বাজিস না, পয়সা সকালবেলা টিকি দিব। আরে দিন মানে হলো ধর্ম। দয় বয় দীর্ঘিকার দুন্তন্ন, এটার নাম হলো দিন। এই দিনের অর্থ হইল ধর্ম। আর আমরা কই রাত দিন, এটা হলো দয় রসিকার দুন্তন্ন দিন। পৃথিবীতে শরীয়ত করেন, তরিকত করেন, হাকিকত করেন, মারফত করেন, নবুয়ত করেন, বেলায়েত করেন, হাদিনিয়াত করেন, যে যাই করতে চান সমস্ত দিন আমার নবী থেকে আসছে। নবীকে বাদ দিয়ে আপনি কোনো দিন করতে পারবেন না, মানে ধর্ম করতে পারবেন না না। আমার বাজান আব্দুর রশিদ সরকার একটা গান লিখছে, সেই গানে বলছে আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবর? নবীকে বাইপাস করে আপনার কোনো দিন ধর্ম পালন হবে না। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আসমানে তার নাম হলো রাব্বুল আলামিন, জমিনে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, অর্থাৎ আমার নবী হলো দুনিয়ার রহমত। পৃথিবীতে যদি কোনো কিছু পাঠায় আমার আল্লাহ, রহমত বরকত নিয়ামত, তাহলে নবীর মাধ্যমে পাঠায়। আর পৃথিবীর কোনো মানুষের আজিজি প্রার্থনা আকুতি মিনতি ইবাদত যদি আল্লাহ কবুল করে, সেটাও আমার নবীর মাধ্যমে কবুল করে। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না, নবীর মাধ্যম ছাড়া আল্লাহ কিছু কবুলও করে না। আচ্ছা, আপনি 1000 বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে বলতেইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকি আপনি যদি মুহাম্মাদের উপরে বকশিশ করে না দেন, এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে কখনো পৌঁছবে না। এটার মেসাল কথা বলতেছি, খারাপ লাগতেছে বাবা। এটা একটা মেসাল হলো এরকম, বিদেশে বন্ধু, আপনি এ দেশে, বিদেশ থেকে কোনো বন্ধু চিঠি লিখলে কিংবা আপনি আপনার বন্ধুর কাছে চিঠি লিখলেই পাইবো না। চিঠি একটা ইনবিলাবের ভিতরে বরুণ লাগবো। ইনবিলাবের উপরে আপনার নাম ঠিকানা, যে প্রাপক প্রেরক দুইটা নাম ঠিকানা দিতেইব। দিলে এটা পোস্ট বক্সে ফেললে পিয়নে আপনার চিঠি নিয়ে আপনার বন্ধুর কাছে দিবে। নাকি তা আপনি যত প্রকার ইবাদত করেন, যদি মুহাম্মদ নামের ইনবিলাবের ভিতরে আমের ভিতরে আপনি আপনার ইবাদত না ঢুকান, আমার আল্লাহর দরবার পর্যন্ত কোনোদিন পৌঁছবে না। তাই আয় গো যাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, নবীর দিনে, নবীর
তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লাগে কজেনে তরিক দিচ্ছে যথাযোগ্য লাগে কজেনে ভক্তি সন্ধানে আয় আসতে বাবা তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি এবং বাতুনি হ্যাঁ জাহের মানে প্রকাশ, বাতুন মানে গোপন। অর্থাৎ আমার নবী জাহের এলেমও দেন এবং বাতুনের গোপন এলেমও। হ্যাঁ তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়ক চেনে, অর্থাৎ যার যেরকম জ্ঞান তাকে সেই রকমই আমার রাসূল দেন। হ্যাঁ রোজার নামাজ এই ব্যক্ত কাজ গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধান। হ্যাঁ ভাই আর বোঝাই নবীর দিন নবীর দিকে অমূল্য দাম। অমূল্য দোকান খোলেছেন নবী। অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধনী চাবি পরা সেই ধনী বাদী। অমূল্য অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি পরা সেই ধনী বাদী। অমূল্য যেই ধনী চাবি নবীর সঙ্গে ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন চার রকম যাজন। চারজনকে দিলেন চার রকম যাজন।
নবী বিনা পথে চল হলো চাই পথে, নবী বিনা পথে হলো চাই পথে, লালন বলো তোরা কেউ হলে নবী একবার আসতে বাজাও। কয় আমার সামনে চোখ, সামনে নাক, সামনে মুখ, সামনে চেহারা, আমার সামনে হার্ট, সামনে কল, সামনে লিভার, সামনে পিত্ত, সব কিছুই আমার এই সামনে। পিছনে তো কিছুই নাই। আচ্ছা আমার বেলায়তরা হইলো সামনে, আমার নবতরা পিছনে জেনে কিছুই নাই। নবতরা পিছনে থাকার কারণ কি? হ্যাঁ লতিফ ভাই, মানুষের সমস্ত সৌন্দর্যগুলো পিছনে, সামনে। সমস্ত দর্শনীয় সৌন্দর্য এটা হলো সামনে, কিন্তু পিছনেও কিছু আছে যেটা ছাড়া মানুষ নাহি বাঁচে। এই, হ্যাঁ বাজা খাইবেন মুখ দিয়া, মুখটা তো সামনে, মুখ দিয়ে খাইলে খালি হইব, বাড়ি করুন লাগবো না? হ্যাঁ ওটা কি সামনে না পিছে? হ্যাঁ মানুষ খাবেন কিন্তু পায়খানা যদি করতে না পারেন আপনি কি বাঁচবেন? না না বাঁচার কায়দা নাই। তাহলে পিছনেও গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি সেই জায়গাটা বললাম একটা কথার কথা, কিন্তু এই মানুষের এই ঘাড় থেকে এই কোমর পর্যন্ত এটা হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ডের হাড় যদি না থাকে তাহলে এই কাল, এই চোখ, এই নাক, এই মুখ, এটার কোনো কিছুই মূল্য নাই। অর্থাৎ মেরুদণ্ডহীন মানুষ সে জীবন্তই থাকতে পারে না, চলাফেরা করতে কোনো কিছু করতে পারে না। এই মেরুদণ্ডের হাড় এটা হলো একেবারে গাড়ির যে নিচে একটাই থাকে, কি কয় সেসিস না কি লম্বা যেটা কি কয় সেসিস, হ্যাঁ, এটার সাথে জয়েন্ট কইরা কইরা তারপরে সমস্ত ডেকোরেশনগুলো দেয় এবং সামনে ইঞ্জিন দেয়। তেমনি মানুষ গাড়ি, এই গাড়িটার এই যে এখান থেকে এই পর্যন্ত যে হাড়টা, এটার নাম হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড হাড়ের সাথে জোড়া লাগিয়ে আপনার এই হাড়গুলি দিছে, এই হাড়ের ভিতরে বইরে আপনার হৃদয় দিছে, আপনার কল দিছে, আপনার পিত্ত দিছে, আপনার সব কিছু দিছে। এটা নাই, এটার 4 পয়সা মূল্য না। পিছনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো পিছনের গুরুত্ব বুঝাইলাম। নবুয়ত পিছে কেন? নবুয়ত পিছে থাকার কারণ হইল আদম থেকে যুগে 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 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে, নবী রসুল আসছে। আশাটা হইল সামনে নাকি বাবা? হ্যাঁ চলা, এটা চলন্ত, এটা গতি, এটা হইল সামনে। এই জন্যে সবার সামনে, সবার ছিল সামনে নবুয়ত। যেমন ইসুফ আলাইহিস সালামের চেহারায় নবুয়ত ছিল, তার গায়ের জামায় নবুয়ত ছিল, মুসা নবীর হাতের লাঠিতে নবুয়ত ছিল, সুলাইমান পয়গম্বরের আংটিতে নবুয়ত ছিল। এরকম বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় নবুয়তের মাঝে যা কেরামতি এটা আল্লাহ তাআলা দিয়েছিল। কিন্তু আমার নবী করিম, আখেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই মাত্র একটা নবুয়ত দিছে, ওই নাম হলো মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত এটা দিছে পৃষ্ঠে। সব নবীদের নবুয়ত সামনে, আমার আখেরি জামানার নবীর নবুয়ত হইল পিছনে। পৃষ্ঠে। পৃষ্ঠে দেওয়ার কারণ হলো এরপরে আর কোন নবী আসবে না না। এই যে একটা বর্ডার, একটা দেয়াল দিয়ে দেওয়া হইল, সামনে যে কেউ নবী দাবি করবে সেই দাবিটা মিথ্যা হবে, সেই দাবিটা সত্য হবে না। এই জন্য নবুয়তটা পিছনে গেছে। আর সামনে চলবে কি? সামনে চলবে বেলায়েত।
সামনে চলবে বেলায়েত, এই জন্য বেলায়েতরা সামনে দিছে চলমান, আর নবুয়তরা ওই পর্যন্ত ব্রেক করে দিছে, আর কোন নবী আসবে না, এই জন্য নবুয়তরা দিছে পিছনে। হ্যাঁ বলার চেষ্টা করলাম। আর একটা কথা বলছে, নবীর সাথে জামাতে নামাজ পড়ে 50,000 বছর পরে যাইব জান্নাতে। হ্যাঁ? আর নবীর সাথে জামাতে নামাজ পড়ে না, এরা 50,000 বছর আগে যাইব জান্নাতে। এরা কারা? এরা হইলো আসহাবে সুফফা। আপনারা জানেন নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, আরবিতে হিজরত বলে, বাংলায় স্থান ত্যাগ করা বলে। এই স্থান ত্যাগ করে যখন মদিনায় চলে যায়, তখন একটা মাত্র ঘর, ওই ঘরের বারান্দায় থাকতো আসহাবে সুফফারা। তারা জামাতে ধার ধারতো না, নবী নামাজ পড়বো তার সাথে যে নামাজে দাঁড়ান লোক এটার ধার ধারতো না। নবী একটু থুক ফেললে ওই থুকটা কার আগে কে চাইতে খাইবো, এর জন্য পাগল হয়ে যাইতো। নবীর জুতা মোবারক এটা থুয়ার আগেই, থুয়ার সাথে সাথেই লাভ দিয়ে কার আগে কে জুতাটা ধুইরা বুকের মধ্যে লইব আর ভাল পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারই কারণে বানাইছে এই দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ একদিন হযরত ওমর কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফারা যে নামাজ টামাজ পড়ে না, এরা নামাজের সময়ও ফাল পারে, হালকাও করে, আপনি হুকুম দেন তলের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী বলছিল, একবার বলছো আর কোনোদিন বললো না। হ্যাঁ কয় কেন? কয় এই জন্যে ওরা হইল আসহাবে সুফফা, যার সঠিক অর্থ হইল ওরা আল্লাহর মেহমান। হ্যাঁ আসহাবে সুফফার অর্থ অনেক রকম করে, বারান্দায় আশ্রিত এটাও কয়, কিন্তু আসহাবে সুফফা সঠিক অর্থ হইল এরা আল্লাহর মেহমান। মেহমান। আহা। তাই আল্লাহর মেহমান দিয়ে আল্লাহ কাম করাইবো না। তোমরা তো জানো না, বুঝো না, কারো বাড়িতে কোনো মেহমান আসলে, বিয়ে আসলে, বিয়ে দিলে চোখে ধান কাটতে যায় নাকি, পাট কাটতে যায় নাকি, যে পাট তলায় যেতেছে বিয়ে তাড়াতাড়ি পাট কাটুন লোক আমার সাথে একটু গামছা পরে লন, বিয়ে রে পাট খেতে নামায় না। হ্যাঁ অর্থাৎ মেহমান আল্লাহর মেহমান, মেহমান দিয়ে কাম করাতে হয় না, মেহমানদের সযত্নে খালি খাওয়াও, আনন্দ করো, মেহমানদের হাসি খুশিতে রাখো। হ্যাঁ তাই তাদের কথাই বলা হয়েছে। এবং আর একটা রেওয়ায়ত আছে, তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে অবশেষে। আর যারা নাকি অনবর্ত নামাজ রোজায় মত্ত ছিল, তারা আল্লাহর আরশের ছায়াতলেও স্থান পাবে না, এবং তারা 50,000 বছর আগেও জান্নাতে যাইতে পারবে না। না, তারা পিছেই পড়বে। হ্যাঁ নবীর সঙ্গে ইয়া ছিল চারজন, চারজন কাবিলার চার রকম জাদু। চারজন কাবিলার চার রকম জাদু। কোন হলো চার কোন হলো চার বলে, লালন বলে তোরা কেউ বলে। মসজিদে নামাজ পড়তে যাও, আল্লাহ হ্যাঁ। পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। হ্যাঁ হয়তো পীরের কাছে যাও, এটা কইছে কে? আল্লাহ কইছে। হ্যাঁ এটা কইছে কে? আল্লাহ কইছে। মনে হ্যাঁ। করছে
ওই জায়গার কথা আর কি। যাক, হ্যাঁ স্বয়ং আল্লাহ বলছে পবিত্র কোরআন শরীফের মধ্যে তোমরা উসিলা গ্রহণ করো। বাবা এবার নবুয়তের কথা উনি বোঝে নাই। এই যে বেলায়েতের কর্ম কি আমি বলছিলাম অনেক ভাবে, হাসে আর কয় আমি বুঝি নাই। বোঝে নাই কয়ে এখানে অনেকগুলো ক্যামেরা, আমি এমন কিছু বলি আমি একটা বিপদে পড়ি। হ্যাঁ আপনি কি মনে করেন আমি বিপদে বলে আপনারা ছাইরা দিমু? সারা ছাড়ি নাই আসলে আমি অনেক ভাবে বলছি, যেমন কলেমা। এই ধরে বেলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেছে এই কলেমার শিকড় 7 জমিনের নিচে। হ্যাঁ একটা সাজরাতুল বৃক্ষ, তার ডালপালা হইল 27 মানের উপরে বিস্তৃত। হ্যাঁ এটা 24 নম্বর আয়াতে। 25 নম্বর আয়াতে বলছে কলেমা মৌসুমী ফল দেয়। বাবা হ্যালো, আচ্ছা আপনাদের কাছে একটা দাবি আমার বয়স বর্তমানে 56 চলছে। মাশাআল্লাহ জ্ঞান হওয়ার পর থেকে পড়ছি কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আচ্ছা, এই কলেমা মৌসুমী ফল দেয়। আপনারা কি কলেমার ফল খাইছেন? কেউ কেউ খাইছেন? বাহিরে হালকা হালকা বৃষ্টি আর শব্দটা দেখলাম, গানের শব্দটা বাহিরে, এখানে ফালায় ফালায়, ওখানে কোনো শব্দ নেই, গানের হ্যাঁ। শব্দটা পাওয়া যায়। যা তারপরেও আপনারা তো খেয়াল করে শুনতেছেন নাকি? আজকে আবুল সরকার আমার এলাকার মেহমান, হ্যাঁ উনি এমন কিছু আমি বলি বেলে যেই কথাটা বলতে গেলে আমি মানুষের কাছে একটু কালার হই, এরকম একটা ব্যবস্থা করে বই রয়েছে আর কি। হ্যাঁ তো যেই কলেমা সারাটা জীবন বললেন কলেমার ফল, ভান্ডারি হ্যাঁ ভান্ডারি, হাই হাই রে তরিকার ভান্ডারি, আমার ভান্ডারি ভাই মনে মনে কইতাছে এটা তো খাইয়া দেখলাম না। হ্যাঁ এই যে বর্তমানে গ্রিন আপেল 400 টাকা কেজি, ভাদ্র মাসে তালের সিজন নাকি, হ্যাঁ আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লিচুর সিজন, আম কাঁঠাল এখনো শেষ হয়নি, আমরা প্রায় শেষের দিকে। তরমুজ, এখন ইরানের মধ্যে তরমুজের সিজন, বাহ আমেরিকার মধ্যে কাঁচা আমের সিজন, সৌদি আরবে কাঁচা খেজুরের সিজন। 1000 টাকা কেজি ড্রাগন, এক সময় 1600 টাকা কেজি খাইছি স্ট্রবেরি, 2000 টাকা কেজি। তাহলে আল্লাহর কুদরতি ফল, মৌসুমী ফল, কলেমার ফল, এইটা যদি না খায়া থাকেন তাহলে নবীর উম্মত পাঠ করলেন কলেমা, লাভ হইল কি? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আবুল ভাই আপনি আজকে প্রথম ওই প্রশ্ন আপনার কাছে, পারবা কলেমার মৌসুমী ফল কারে বলে? আজকে নবুয়ত গাচ্ছে, নবীর কাছে কলেমা প্রেরিত। এই যে চা খাইয়া ফুসুর ফুসুর খাইলে কাম হইব না, আজকে কলেমার মৌসুমী ফল নিজে খাইবেন, শ্রোতা আশেকান যারা আছে তাদেরকে খাওয়াইবেন, না খাই আপনারা যাইবেন না। ঠিক আছে? আচ্ছা, কলেমার পরে হইল নামাজ। আমি নামাজ নিয়ে গান গাইছি, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। হ্যাঁ পরে তাহলে এটার আকার কি? আলিফে দাঁড়াইলাম, হ্যাঁ হেতে রুকু দিলাম, মিমে আলিফে মিমে সেজদা দিলাম, তালেতে দাল আসনে বসলাম। হ্যাঁ আলিফে মিম দাল তাতয় আহাম্মদ। হ্যাঁ আহমদ অত প্রশংসিত সুরত। এই প্রশংসিত সুরত যে দেখছে তারই নামাজটা 100 থেকে 100 হইছে। আরে বাহ একজন তরিকার লোক, বেলায়েতের লোকের নামাজ আর একজন শরীয়তের লোকের নামাজ এক না। ঠিক একজন তরিকতের লোক নামাজ পড়বে, এখন যদি আমি বলি এখন বলা যাবে না, হয় 2 জন, ঠিক আছে ঠিক আছে বাউল সাহেব, হয় 2 জন না হয় 3 জন। আমি যদি বলতে চাই যে নামাজটা কিভাবে পড়তে হয়, অনেকে বলবে যে এইভাবে যদি পড়তে হয়, কেমনে পড়বো? যার যার গুরুর কাছ থেকে শিখে নিন। আরে বাহ নামাজ রোজা যার তার ভজনা করো, যার তার ভজনা করো, বাকি
এই দেহে আছে জানি চিনতে প্রয়োজন নাই। জানালেরই শুভ বাণী আবহাওয়া তেরি পানি দেহের মাঝে আছে জানি চিনতে প্রয়োজন নাই। আপনার যত জিলাপির পেস এক গানের এক কামড়ি শেষ। আগে কোরআন ছিল, এখনো কোরআন আছে। আচ্ছা এই টোকাটা দিস না। কোরআন নাজিল হয়েছে 23 বছরে। বাউল সাহেব, ও বাউল সাহেব, কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কাছে কোরআন নাজিল হইছে। আল্লাহ কথা কইছে আমার নবীর সাথে। এখন নবীর রোজ হইল মদিনায়। আমার খালি প্রশ্ন জবাব একটু দিলেই বুঝবো। এখন কি আল্লাহ বোবো হইছে যে 23 বছর কথা কইছে আর কবু না? তার মানে এখন আর কোরআন হয় না? আমার বেলায়েতের কথা আছে, এখনো কথা কই আমার নাজিমউদ্দিন পাগলা। এখন আমার মঈন বাবার সাথে আমার মজিদ বাবার সাথে কথা কই। আল্লাহর বাণী যদি কোরআন হয় 3 বছর 114 সূরা দিয়ে এক কোরআন। আল্লাহ 1400 বছর যাবত কথা কইতাছে, এইটার নাম কোন কোরআন? ঠিক আছে? আর আপনারা বুঝেন, হেই তো বুঝে না। হ্যাঁ বুঝতে কি আর কই তো খারাই আমি বুঝি না। আজকে বুঝে ছাইরা দেব। কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে, কসুর মতো কসুর হইলেই অল্প জানে। নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কোরআন শরীফের মধ্যে আছে সালাত কায়েম করো। ভান্ডারি আমারে হুকুম দিছে রাতের 10টা থেকে গান শুরু করো। বন্ধ করতে কইছেন না? কি বন্ধ করতে কইছেন? না না, তাহলে গান চলবে। তাহলে ফজরের নামাজ পড়া মাঝখানে আর পড়লেন না, জোহরের নামাজ গিয়া পড়লেন, মাঝখানে ফাঁক দিলেন কেন? আমার কথা কি বুঝেন আপনারা? নামাজ তো আল্লাহ সালাত তো কায়েম করতে কইছে। জোহরের নামাজ পড়ার পরে আর পড়লেন না, কয়েক ঘন্টা পরে গিয়ে আসরের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না কেন? আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? সারা রাত নাক টাইনা ঘুমাইলেন, আবার গিয়া ফজরের নামাজ পড়লেন। আপনারা তো নামাজ পড়তে কইছে, আপনি বন্ধ করলেন কেন? আমাদের গান গাইতে বলছে, আমরা বন্ধ করব কেন? বন্ধ করলে আপনারা মুখ ছাড়বেন না। তাহলে এই নামাজ আমরা পড়ি না, বেলায়েতের নামাজ 24 ঘন্টাই নামাজ। আজান কি আগের দেই আছে? হ্যাঁ, এই যে আজান দিয়া ডাকিয়া নামাজে আনা আর নিজে থেকে নামাজ পড়া দুইটা কি এক জিনিস? কিরে ভাই, আমি আল্লাহরে ডাকবো, আরেকজনের ডাকে আসবো কেন? যারা ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদের সালাত চলছে, চলতেছে, চলবে। কারো ডাকতে হয় না। আমার দয়ালু বাবা নাজিমউদ্দিন পাগল, আমার ভান্ডারি ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদের নামাজ চলছে, আজান দিবে এই আশায় থাকে। আপনার নামাজ
জাহাজের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? রূপকষ্ঠেরি নৌকা খালি নাই ডুবার ভয়, রূপকষ্ঠেরি নৌকা খালি নাই ডুবার ভয়, রূপকষ্ঠেরি নৌকা খালি নাই ডুবার ভয়, এ নৌকায় নাই ডুবার ভয়, যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর আমার মতো আহ্বান ডাকা। আর আমার ফকির লালন বলেছে রূপকষ্ঠের নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ও ভান্ডারি, আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ, লোহা কাঠ, কোন দোকানে গিয়ে যদি বলেন আমার 10 কেজি রূপ কাঠ দেন, পৃথিবীর কোন মার্কেটে পাইবেন না। রূপ কাঠ হলে ওই যে আলী আহমদ বাউলের রূপ কাঠ, আমির ভান্ডারের রূপ কাঠ, শহীদ বাউলের রূপ কাঠ, আমার মঈন বাবা, আমার মজিদ বাবার রূপ কাষ্ট, ওই রূপ কাষ্টের নৌকা। এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনন্দে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এই যে আলিফে মিম দাল আহমদ সুরত, এই সুরতরা খেলেছে সমগ্র বিশ্বলয়ে। এইবার আপনি দৈর্ঘ্যগত প্রস্থগত মাত্রালন। খালি আমাকে গ্রামে আইসেন দিকে গান গাইতে, অন্য জায়গা হইলে আপনার আজকে রোহিঙ্গা কাছে পাঠাইতাম। মারামারি করি না তো, অনেক দিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম, নাক চোখ কলভার সব সামনে, পিছে আপনি চলে গেলেন, কই মেরুদণ্ড ছাড়া খারান যাইব না, এটা হলো চেসিস। অষ্টবক্র মনির কথা মনে নাই, এর চেসিস নাই, এর মেরুদণ্ড নাই, কিন্তু সেও দুনিয়াতে ছিল এবং সুন্দরভাবে চলছিল। কইছিল ছোট কইরা কইরা দিলাম শেষ নাকি? ভাই যে মানে না, মানতাম না, আমিও না। হ্যাঁ হ্যাঁ, বাহ, নবতের গানের জন্য গেছি। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো এটা কোন নবী? এটা আমার মঈন বাবা, এটা আমার মুজিব বাবা। কারণ রূপ কাস্টমার ভয়, আগে যাবি বেলায়েতের নবীর নৌকাতে, ওটা হলো নবুয়তের নবী। আর এইটা গাইলাম আমি বেলায়েতের নবীর গান। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল। আমিও কাইটা বাইটা সাইটটা খাটো কইরা ছোট্ট কইরা বলার চেষ্টা করলাম। কথার মতো কথা একটাই, যে কলেমার ফল মৌসুমি ফল। এই মৌসুমি ফলটা কি? এই ফলের
স্বাদ যেন আমরা আজকে পাই, এই ফল যেন আজকে খাইয়া আল্লাহর মহানলী দয়াল বাবা নাজিমউদ্দিন পাগলার বাড়ি থেকে যাইতে পারি, এই আশায় আমরা রইলাম। এবার আমার একটা কবিগুরু বিজয় সরকারের ভাব বিচ্ছেদ গান। গুরু বলছিল, ভক্ত বলছিল, গুরু গো আমি আপনারা কখন পাবো? বলছিল বিপদে থাকলে তুই আমার পাবি। তাই বিজয় সরকার গান লিখে, যদি দুঃখ পেলে তোমারে মিলে, আমি দুঃখ সাগরে বাইব তরি। আমি আর যাব না সাগরে, আমি আর যাব না সুখ সাগরে। সুখ পেলে তোমায় ভুলতে পারি আমি, সুখ পেলে তোমায় ভুলতে পারি, সাগরে সমাগরে পাইব তরি। খাজা বাবা তার এক ভক্তকে বলে কলেমা পড়ো, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমার কলেমা পড়া হয় নাই। আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমার কলেমা পড়া হয় নাই। তিনবারের বেলা পাঠ করলেন কলেমা তৈয়ব লা ইলাহা, বাকিটার বললাম না, জীবনীতে আছে। আচ্ছা বলছি, জীবনীতে পাইছি খাজা রাসূলুল্লাহ। তখন খাজা বাবা বললেন তোমার কলেমা আগেই হইছে, আমি তোমারে পরীক্ষা করলাম। আবু ভাই, এর পরের কথাটা একজন বলা যায়, দুইজন বলা যায়, তিনজন হইলে আর বলা যায় না। জীবনে করলাম আমার সুখ হইল না, আমি হইলাম না আমার কথা নাই তোমার মনে, ও ভান্ডারি পাঠালে কি সংসার একদিন বাজলো না বাসি তোমার মনে শোনে, তোমার
বিজয়েরই